সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমার ভাই এখানে বসে আছে, তো সে আমাকে জিজ্ঞেস করলো যে ভাই, আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে বিজনেস, তো সে আমাকে আমাকে বললো যে ভাই, কি না জিজ্ঞেস করছিলাম, সাহাবিরা কি বিজনেস করতো নাকি? তো আমি বললাম হ্যাঁ, বিজনেস করতো, সাহাবিরা কোটি কোটি টাকার বিজনেস করতো। তো নবী রাসূলরাও বিজনেস করতো, সেটা মানে মানলো না কি। তার বাদে আমি একটা সাহাবীর ঘটনা তাকে বললাম, সেটা আপনাদেরকে বলি। তো একজন সাহাবী ছিল, নামটা ভুলে গেছি। তিনার আমি এক্সাম্পল দিয়ে আমার ভাইয়ের সাথে ধরেন, এক্সাম্পল, সে সাহাবী আর আমি একজন আম মানুষ। তো আমি আমিও টুকটাক বিজনেস করি, কিন্তু আমার কাছে অনেক টাকা আছে, আমি জমাবো। কিন্তু আগের যুগে ব্যাংক ছিল না। হ্যাঁ, এখন যেরকম পাঞ্জাব ব্যাংক, ইন্টারন্যাশনাল ব্যাংক, এসবিআই, মানে অ্যাভেলেবেল ব্যাংক আছে। এই আল্লাহ তাআলা রাসূলের নবীর যুগে কিন্তু ব্যাংক ছিল না। এরকম বিশ্বাসী মানুষদের উপরে মানে বিশ্বাস করে টাকা তুইতো। তো ধরুন সে সাহাবী, আমি আম মানুষ, আমি বিজনেস করি, আমিও বিজনেস করি, সেও টুকটাক বিজনেস করে। তো আমি কি করলাম, আমি তাকে বললাম যে হুজুর, আমার কাছে তো টাকা আছে, কিন্তু করে হলো অসুবিধা, তাই আপনার কাছে আমি জমা রাখতে চাই। তো আমি তার কাছে জমা রাখিয়ে দিলাম। রাখার পরে তা সে সাবি তো হ্যাঁ কি আমার কি করলো, যে আমি এই টাকাটা আপনার কাছ থেকে নিবো, কিন্তু আমানত রাখবো না, আমি এটাকে খরচ করবো। সে আগে ঘুরাই লইছি। তাই আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আপনি এটাকে যেটা খরচ করেন এটা আপনার ইচ্ছা, কিন্তু আমি যখন টাকা চাইবো তখন আপনি দিয়ে দিবেন। যদি আমি এখন না চাই, আমার ভবিষ্যতে পোলাওন হইলে, যদি পোলাওনে চাই, তো বিজনেস করে মানুষ তো, তাই ভবিষ্যতের কথাটা বলে রাখলো আর কি, যদি চাইতে তাদেরকে দিয়ে দিবেন। তো এরকম ভাবে বহুত আমার মতন বহুত মানুষ এরকম একজন বিশ্বাসী সাহাবীটেন টাকা জমাইতো। আর সাহাবী কি করতো, এই টাকাটা নিয়ে হেরা বলছিল আমার কাছে, কি বলছিল যে আমি এই টাকাটা নিয়ে হেরা ইনভেস্ট বা বেলেগ কাজে লাগাই দিব। তো সবাই রাজি হলো, এরকম ভাবে সাহাবী টাকা জমানোর পরে ইহুদিরা আর অন্য অন্য দেশের মানুষ সাহাবীর কাছে, মানে সাহাবী মাটি কিন্তু অন্যান্য দেশ জায়গায় জায়গায় মাটি কিন্তু আর কি। তো এরকম ভাবে একটা শহরের মতন জায়গা কিনে ফেললো আস্তে আস্তে এরকম ভাবে। তারপর বছর কি বছর কেটে গেল, 50-60 বছর, 100 বছর, 150 বছর মানে কেটে গেল। তো যাওয়ার পরে একদিন সাহাবী, মানে তিনার পুত্র হওয়ার বাদে শেয়ান হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো তিনার পুত্রকে বললো যে সময় পুরে আইছে, আমার কাছে অনেক মানুষ ঋণী, তো তাদেরকে তুমি এখন মাটি কিন্তু আপনার মাটি সোনা যেটাই আছে, এটার কিন্তু মূল্য বাড়ে, যেরকম ক্রিপ্টো ট্রেডিং এর মার্কেট বাড়ে, হট করে এরকম নিচে যায় না। তো সেরকমই মাটির মূল্য, আপনি একটা মাটি যদি আজকে 10 লাখ টাকা আর কিনেন, আজকের থেকে আপনি 10 বছর পরে এটাকে 30-40 লাখ টাকা আরামসে যাবে। কারণ জায়গা উন্নত হবো, রাস্তাও হতে পারে লগে মাটি, আপনি যদি বন্ধ একটা মাটি কিনেন, হতে পারে সেটার মধ্যে আপনার একটা গাড়ি যাওয়ার মতন রাস্তা যদি হয়ে যায়, মাটির দাম 10 লাখ টাকা কাটা কিনলে আজকে থেকে 10 বছর পরে যদি 30-40 লাখ টাকা আরামসে যাবে। তো সেরকমই আসছিল যে সাহাবীরা বিজনেস করতো, করার বাদে মাটি কিনছে, এরকম হাজার হাজার মাটি কিনছে, কেনার বাদে আপনার এরকম লাখ লাখ, মানে সেখানে দিরহাম বলে, যেহেতু সৌদি আরব, তো আমাদের ইন্ডিয়ান রুপিস প্রায় এই মাটিটা 50-60 বছর পরে, 150 বছর পরে যে দাম হয়েছে, তারপরে অনেক দাম হয়েছে। তারপরে একদিন সাহাবী মারা গেল। মারা যাওয়ার পরে সাহাবীর যে পুত্র ছিল, তিনি প্রত্যেক বছরে বছরে মানুষ হজে আইতো, উমরায় যেত প্রত্যেক মাসে। তখন তিনি মানে প্রত্যেক শুক্রবারে অথবা মানে এলান করতো আর কি, প্রত্যেক সপ্তাহে মাসে যারা মানে উমরাত যাইতো, নতুন করে মানুষ যাইতো, হজে যাইতো, যাওয়ার পরে মানে এলান করতো আর কি, যে আমার বাবা অনেক মানুষের কাছে, আজকে 100 বছর, 150 বছর অথবা 50 বছর আগে অনেক মানুষের কাছ থেকে, অনেক মানুষের আব্বার কাছে টাকা জমাতেছিল, আব্বা এগুলা দিয়ে হেরিয়া বেলে খানো কাটাতে আব্বা নাই আর। তো তিনার ঋণটা শোধ করে দেওয়ার জন্য কে কে মানে আমার আব্বার কাছে টাকা রাখছিলেন, তারা হাতাঙ্গান। তারপরে যারা যারা মানে প্রত্যেক এরকম ভাবে 3 বছর না 4 বছর লাগাতার করে গেছে, মাস কি মাস, সপ্তাহ কি সপ্তাহ, বছর কি বছর, এরকম একটা সাহাবী, মানে একজন সাহাবীর পুত্র আর কি, যে নাম বললাম, নামটা জানি না। তো তিনার পুত্র আর কি এরকম বছর কি বছর তিনার বাবার ঋণটা পরিশোধ করার জন্য এরকম 3টা বছর করে গেছে। আর আজকাল জামানায় বাপের হক কিভাবে, মানে বাপ চলে গেলে আর ভাইকেও হকটা বুঝিয়ে দিতে চাই না, এরকম জামানা। আচ্ছা যাই হোক, তো আমি যেটা বলছিলাম,
এই সাহাবি চলে যাওয়ার পরে সেই মাটির দাম হয়েছে আপনার প্রায় আমাদের ভারত দেশটা যত বড় আর কি, এই যে মাটি কিনছিল দিরহাম দিয়ে, ধরেন নি 100 ভাগেতে 5% বেচে হারিয়া যত মানুষের কাছ থেকে মানে ঋণী হয়েছিলেন তিনি, এই 5% দিয়ে হারে সকল মানুষকে 3 বছরের ঋণ পরিশোধ করতে, 3 বছর এরকম যতদিন ছিল আর কি, মানে মানুষের কাছে যত মানুষ আসছিল সকল মানুষের ঋণ পরিশোধ করে দিয়েছিল। তো এটা সাহাবীরাও বিজনেস করতেন। তে আমি এটা এই লইগে বললাম, মানে আমার ভাই বলছিল যে সাহাবীরা বিজনেস করতো নাকি, আর বিজনেসের মধ্যে আল্লাহর নবী রাসূলরাও সাহাবীরাও করতেন। বিজনেসের মধ্যে আপনার ইচ্ছা স্বাধীন প্রফিট, বুঝতে পারছেন? তো বিজনেস করেন, আপনার 1 টাকা দিয়ে বিজনেস স্টার্ট করা যায়, 10 টাকা দিয়ে স্টার্ট করা যায়, 10 লাখ টাকা দিয়ে স্টার্ট করা যায়। ছোটখাটো হলেও বিজনেস, বড় হলেও বিজনেস। তো যেটাই হোক, আপনার সাহাবী তার পুত্র তখনকার জামানার কোটিপতি ছিলেন। সাহাবী এই মাটির বিজনেস করে আপনার মানুষের কাছ থেকে যারা জমাত হইতো টাকা, সেটা সাহাবী নিয়ে ইনভেস্ট করতেন। সাহাবী নিয়ে ইনভেস্ট করছেন আর কি, মাটি কিনছেন। তো সেটা 30 সাথে 100-150 বছর পর আপনি একটা চিন্তা করে দেখেন তো, 100 থেকে 5 ভাগ বেচা কোটি 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 টাকার ঋণ পরিশোধ করে দিয়েছে, আর 95 ভাগই প্রফিট। কোন মানে অন্য মানুষের টাকা দিয়ে হেরাই, মানে অন্য মানুষের টাকা দিয়ে হেরাই নিজের এত কোটি কোটি টাকার হেসমার যোগ আর কি, মানে মাইন্ড সেট আপ থাকলে আসলে সবকিছু করা যায়। ব্যবসার মাইন্ডসেট থাকতে হবে, তাহলে প্রফিট হবে। তো সাহাবীরা এরকম ভাবে বিজনেস করতেন। মানে হেসমের যুগও এই সাহাবী ছিলেন সবচেয়ে এই আরব দেশের মাঝে, মানে আরবের মধ্যে কোটিপতি ছিলেন সবচেয়ে। এত ধন সম্পদের মালিক ছিলেন, এত টাকার মালিক ছিলেন। তার জন্য ভাই এটাই বলা হচ্ছিল, পারলে বিজনেস করবেন। হ্যাঁ, সবাই করতে পারে না, সেটা নিজের মাইন্ডসেট নিয়ে কথা, কারো পয়সা নিয়েও কথা। তা যে মন থেকে চায় সে পায়, এরকম একটা ডায়লগ আছে। তো আপনার মন থেকে ইচ্ছা থাকতে হবে, তাহলে আপনি চেষ্টা না করলে, একটা হাদিস আছে না, ইয়ার মানজাদা ওয়াজাদা, যে কোশিশ করে কেউ পায়। আপনার চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে তো হয় না। যে কোনো বস্তু চেষ্টা করে দেখতে হয়, ট্রাই করে দেখতে হয়, তারপরে আপনি জব করেন। জবের সাথে আজকাল প্রায় মানুষ স্টুডেন্টরাও কামাই করতেছে, জব বিজনেস করতেছে। আচ্ছা, যাই হোক, তো এইটুকু কথাই বলার ছিল। যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফিজ।